আচ্ছা, তো আমাদের গুগল মাই বিজনেস প্রোফাইল ক্রিয়েট করার জন্য আমরা কই যাব? এখানে গুগল অ্যাপসে ক্লিক করব। করার পরে দেখেন এই জায়গায় আমরা খুঁজে বের করব যে বিজনেস প্রোফাইল নামে কোনো অপশন আছে কিনা। ঠিক আছে? আচ্ছা, যদি এখানে সরি এখানে যদি না থাকে তাহলে আমরা কি করব বলেন তো? আমরা লিখে সার্চ দেব। ঠিক আছে? দেখেন এখানে আছে। কেন নাই? কারণ হচ্ছে আমি এখনো ক্রিয়েট করি নাই, তাই না? তো আমরা এটা ক্রিয়েট করব। ক্রিয়েট করার জন্য আমরা এখানে কি লিখবো বলেন তো? বিজনেস বিজনেস প্রোফাইল ম্যানেজার। বিজনেস প্রোফাইল ম্যানেজার লেখা যখন আমরা সার্চ করব তখন দেখেন এখানে আমাদের কি বলতেছে, এখানে একটা হচ্ছে লিঙ্ক চলে আসছে না ওয়েবসাইটে। তো আমরা এখানে কি করব, গুগল বিজনেস প্রোফাইলে এটাতে আমরা ক্লিক করব। এই যে ক্লিক করার পরে আমাদের এই যে এরকম একটা সাইটে নিয়ে চলে আসছে, তাই না? আচ্ছা, এখানে আমরা কি করব, ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করব। ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে কি বলতেছে, গেট ইওর বিজনেস কি লেখা আছে, ডিসকভার্ড অন গুগল সার্চ ম্যাপ অ্যান্ড মোর। এখানে আমরা বিজনেস নেম দিব। আচ্ছা, এখানে আপনি আপনার নিজের নাম দিয়েও প্রোফাইল ক্রিয়েট করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার যদি কোনো প্রতিষ্ঠান থাকে সেই প্রতিষ্ঠানের নাম দিবেন, আর যদি প্রতিষ্ঠান না থাকে সেই ক্ষেত্রে কি করবেন, নিজের নাম দিবেন নাকি? ঠিক আছে? তো আমরা ধরেন একটা নাম, আচ্ছা আমরা এই নাম দিলাম, আমি ধরেন এই নামটা দিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এই নাম দেওয়ার পরে আমি এবার কি করব, কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে দেখেন কি বলতেছে, দেখেন তো তিনটা অপশন আছে, তাই না? এখানে কি আছে, অনলাইন রিটেলার, তারপরে কি আছে লোকাল স্টোর, তারপরে সার্ভিস নাকি? তো ধরেন আমি দেখি সবগুলা যদি দিতে চাই, দেখেন সবগুলা দিতে পারবো। আপনার কি লোকাল স্টোর আছে? হ্যাঁ, সাপোজ আছে, তো সাপোজ আছে সেই ক্ষেত্রে আমি তিনটাই সিলেক্ট করবো, আর যদি না থাকে তাহলে যে কোনো একটা সিলেক্ট করবেন। ঠিক আছে? দিয়ে আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে দেখেন এখানে কি বলতেছে, আপনার ওয়েবসাইট দিতে বলতেছে। তো আমার যেহেতু ওয়েবসাইট নাই সেই ক্ষেত্রে আমি কি করব, স্কিপ করব। আচ্ছা, ধরেন আমার ওয়েবসাইট নাই, তাহলে আমরা সরাসরি নেক্সটে চলে যাব। হ্যাঁ বলেন। ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে, লিঙ্ক দিতে হবে। আচ্ছা, এরপরে দেখেন এখানে বিজনেস ক্যাটাগরি। এখন ক্যাটাগরিটা কি আমার, ধরেন মার্কেটিং এজেন্সির কাজ, আমার মার্কেটিং এজেন্সি, সেই ক্ষেত্রে কি করব, মার্কেটিং এজেন্সি দেবো। আমার যে রিলেটেড প্রোডাক্ট সার্ভিস দিব, মানে সেল করব, সেই রিলেটেড দেবো। দেখেন এখানে কি আছে, ফুড অ্যান্ড ড্রিঙ্কস আছে, শপিং আছে, সার্ভিস আছে। শপিং এর মধ্যে অনেক কিছু আছে, আপনার শপিং করি না, বিভিন্ন প্রোডাক্ট শপিং করি না, আমার দোকান যদি থাকে সেক্ষেত্রে আমি শপিং দিতে পারি না, বিভিন্ন প্রোডাক্ট আছে ক্যাটাগরি। আচ্ছা, তো আমার কি মার্কেটিং, তাই না? এই দেখেন এখানে কি আসছে, মার্কেটিং এজেন্সি আসছে। তো আমি মার্কেটিং এজেন্সি সিলেক্ট করলাম। করার পর আমি কি করব, এখানে নেক্সট করে দিব। নেক্সট করার পরে এবার একটু ওয়েট করতে হবে। এখন দেখেন কি বলতেছে, ইন্টার ইউর বিজনেস অ্যাড্রেস। তো আমার বিজনেস অ্যাড্রেসটা আমার এখানে কি করতে হবে, দিতে হবে। তো ধরেন আমি নাটোর বিজনেস অ্যাড্রেস দিলাম। হ্যাঁ, এখানে নাটোর সিটি আমার নাটোর। ঠিক আছে? পোস্টকোড কি দিব, পোস্টকোড আমার 64, তাই না? 64 দিয়ে আমরা কি করব, নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এবার দেখেন এখানে আমার লোকেশনটা কি করতে বলতেছে, অ্যাডজাস্ট করতে বলতেছে, তাই না? তো আমি দেখেন অ্যাডজাস্ট করার জন্য, আমি যদি এখন আমার অ্যাডজাস্ট করার জন্য আমি ইয়ে করি, লোকেশনটা চালু করলাম। একটু ওয়েট করি। হ্যাঁ, এই দেখেন আমার এটা কি হয়েছে, সিলেক্ট হয়ে গেছে। যে আমি এখন এখানে কি করব, ডান করে দেব। দেওয়ার পরে এবার আমি কি করব, না 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 না, এখন যেখানে আছে সেই লোকেশনটা দিচ্ছে। আচ্ছা, আমি এটা অটো অ্যাডজাস্ট করে নিচ্ছি, আমি ম্যানুয়ালি করি নাই। আপনার হচ্ছে
ওই যে লোকেশন চালু করছি করে আমি ওইখানে ইয়েতে ক্লিক করছি, আমি যে সোজা আছে ওই সোজার লোকেশন দিচ্ছি। এখন আপনি যদি মনে করেন ধরেন আপনি নাটোরে আছেন, আপনি লোকেশন দেবেন রাজশাহী, ধরেন রাজশাহী আপনার বাসা আছে, বাসা বা ইয়া সরি আপনার অফিস আছে, অফিসের লোকেশন দিবেন। সেক্ষেত্রে ওই অফিসের লোকেশনটা আপনি সার্চ করে বের করে দিবেন, ঠিক আছে? তারপর আমি এবারে কি করব, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এবার বলতেছে কি ফোন নাম্বার দিতে। এখন ফোন নাম্বার বলতে আমার ধরেন ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে বলতেছে, তো আমরা ফোন নাম্বার দিয়ে পরে ভেরিফাই করব। আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এখানে কি বলতেছে আমাদের দুইটা টিক দিতে বলতেছে, তো আমরা এখানে টিক দিয়ে কন্টিনিউ ক্লিক করে দেব। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের পরের স্টেপ চলে আসবে। দেখেন এখানে কি বলতেছে ভেরিফাই করতে বলতেছে, তাই না? তো আমরা নেক্সটে যাই। আমরা যেহেতু ফোন নাম্বার অ্যাড করি নাই সেক্ষেত্রে আমাদের কি ভেরিফাই হবে না। ভেরিফাই করতে হলে ফোন নাম্বার অ্যাড করতে হবে। তারপর দেখেন মার্কেটিং এজেন্সি দেওয়ার পরে এখানে কি বলতেছে দেখেন তো, টেলিমার্কেটিং, তাই না? টেলিমার্কেটিং আমরা সিলেক্ট করলে দিতে পারি, আবার যদি মনে করি না সিলেক্ট করব না, তারপরে এখানে দেখেন কি বলতেছে অ্যাড কাস্টম সার্ভিস। আচ্ছা আমরা যদি এখান থেকে এটা স্কিপ করতে চাই তাহলে আমরা করতে পারবো। আবার যদি মনে করেন যে অ্যাড সার্ভিস কাস্টম সার্ভিস, এখানে কি করতে হবে জানেন, আপনার কি কি সার্ভিস দেন এগুলো এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে? আপনি যে যে সার্ভিস দেন এখানে অ্যাড করতে হবে। তো ধরেন আমি এখানে আহ, আচ্ছা এখানে বড় হাতের লিখে দিতে হবে। আচ্ছা ধরেন আমি এখানে শুধু এই একটা দিলাম, আপনি আরো অ্যাড করবেন, ঠিক আছে? আরো বেশি অ্যাড করতে পারবেন। তো আমি এখানে আপাতত একটা দিলাম, দিয়ে আমরা নেক্সটে যাব। অ্যান্ড এখানে নেক্সটে যখন আমরা ক্লিক করব তখন দেখেন আমাদের পরের স্টেপে নিয়ে চলে আসবে। এবার দেখেন এখানে কি বলতেছে বিজনেস আওয়ার। আপনি কতক্ষণ করে খোলা রাখেন এটা আপনার দিতে হবে, তাই না? তো ধরেন আমি সানডে খোলা রাখি, সানডে খোলা রাখি ধরেন, ধরেন আমি 24 ঘন্টা দিতে পারি, অথবা আমি ধরেন দিলাম 24 ঘন্টায় দিব। আচ্ছা দিলাম 24 ঘন্টা দিলে কেমনে হইল? আচ্ছা দিলাম যান আপনি, আচ্ছা আপনি যেহেতু বললেন দিলাম। তারপরে মন্ডেতেও আমি 24 ঘন্টা দিলাম। তারপরে টুইসডে দেখেন এখানে আমরা দিলাম তারপরে হচ্ছে ওয়েডনেসডে দিলাম 24 ঘন্টা, থার্সডে দিলাম 24 ঘন্টা, ফ্রাইডে কি রাখবো? হ্যাঁ আচ্ছা শুক্রবারে আমি স্পেশাল ধরেন সকাল 10টা দিব। না না 10টা দিলে তো আবার বেশি ইয়া হয়ে যায়, তাই না? 9টা থেকে আমি দিলাম 11টা, 11:30 পর্যন্ত নাকি? ধরেন 11:30 দিলাম, না 11:30 দিই। আচ্ছা আবার যদি চাই যে আমি আওয়ার অ্যাড করতে চাই তাহলে এই যে এক্সট্রা চালু করতে পারবো, ঠিক আছে? দিলাম, দেওয়ার পরে এবার আমরা কি করব, অথবা স্পেশাল টাইম আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে? তো ধরেন আমরা এখানে আবার ধরেন 3টা থেকে কয়টা দেবো, 3টা থেকে ধরেন 8টা। আচ্ছা 8টা, ঠিক আছে দিলাম। দিয়ে আমরা এখন কি করব, ও পিএম হবে, পিএম, ওকে। এবার আমরা কি করব, নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এবার এখানে আমাকে কি বলতেছে ডিসক্রিপশন লিখতে বলতেছে, তাই না? আমার কিছু ডিসক্রিপশন লাগবে, তো আমরা ডিসক্রিপশন নিয়ে আসি চলেন। দেখি এখানে ডিসক্রিপশন অ্যাড করা আছে নাকি।
ঠিক ঠিক এরকম ঠিক এরকম ঠিক আসবে। আচ্ছা আমরা তাহলে চ্যাট জিপিটিতে যাই। হুম, কিসের? গুগল অ্যাকাউন্ট। হ্যাঁ, এনআইডি কার্ডের অ্যাড্রেস। ও হ্যাঁ, অ্যাড্রেসটা দিতে হবে। সমস্যা নাই, ওটা কোনো 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 প্রবলেম নাই। আপনার ভোটার আইডি কার্ড না, আপনি ওইখানে যে কোনো নাম দেন। আর অ্যাড্রেসটা হচ্ছে কি, ওই যে ব্যাংক অ্যাকাউন্ট খুলছেন না, ওই ব্যাংক অ্যাকাউন্টের হচ্ছে যে অ্যাড্রেস আছে ব্যাংক অ্যাকাউন্টে, ওই অ্যাড্রেসটা দিলে হবে, আর অন্য কিছু লাগবে না। বর্তমান ঠিকানাই দেওয়া আছে ব্যাংকে, ওটা দিয়ে দিন। আহা, কোন ক্যাটাগরি, আমি ক্যাটাগরি দিইনি। আহ, 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 দিছে, যা যা দিছে দিছে। হিসাব করছেন? আমি চ্যাট জিপিটির সাথে যে আমার কথাবার্তা ইয়ে করি, যে আমার লেনদেন আছে না, যেমন আমি হুম, জেমিনাই থেকে চ্যাট জিপিটি বলতে আপনার সবই ভালো হচ্ছে। এক 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 এআই এক এক দিক বেস্ট, বুঝলেন না? সব এআই কিন্তু সব দিকে বেস্ট না। হ্যাঁ, আচ্ছা ওটা কাজ দেখানোর পরে আলোচনা করে, ওটা ওই বিষয়ে কাজ শেষ করে ওই আলোচনা করতেছি। তো দেখেন এখানে আমরা এগুলো দিব, দেওয়ার পরে আমরা কি করব, এখন এখানে নেক্সট করে দেবো। আমার ডিসক্রিপশন দেওয়া হয়েছে, আমি ডিসক্রিপশন দিলাম, দেওয়ার পরে আমার নেক্সটে গেলাম, এরপরে কি বলতেছে, হ্যাঁ হ্যাঁ, দিয়ে আপনি ওই যে ডিজিটাল মার্কেটার, মার্কেটিং, এখানে সব আছে। তো এখানে আমার হচ্ছে কি বলতেছে, এখানে স্টোর ফন্ট ফটো, তো আমার কি স্টোর আছে? আমার তো স্টোর নাই। সাপোজ থাকলে এখানে স্টোরে ছবি দিতে হবে। হ্যাঁ, ফন্ট সাইজে ফন্টের ছবি দিতে হবে। তো ধরেন সাপোজ যেহেতু বললেন, আমি আমার ব্যানারটা দিলাম, ধরেন আমার হচ্ছে স্টোর আছে, কিন্তু এটা ভেরিফাই করবে ওরা। হ্যাঁ, ভেরিফাই করার পরে আর কি রিভিউতে রাখবে, রিভিউতে রেখে ভেরিফাই করে যদি মনে হয় যে এই ছবিটা অরিজিনাল, তাহলে রাখতে দেবে। ঠিক আছে? এই দেখেন, এই দেখেন কি বলতেছে, এক্সাম্পল দিয়ে রাখছে, আমার ওই ছবি নিবে না। ঠিক আছে, বুঝতে পারছেন? এই টাইপ বলতে কি, ধরেন আপনি আপনার স্টোর আছে বা দোকান আছে, দোকানের সামনে থেকে ছবি তুলছেন, দোকানের ছবি বা ভিতর থেকে তুলছেন, এই ছবিগুলো লাগবে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা স্কিপ করি যেহেতু আমাদের স্টোর নাই। আবার এখানে কি বলতেছে, এটা আমরা ধরেন অ্যাড রান করতে বলতেছে, স্টার্ট অ্যাডভার্টাইজিং ইওর বিজনেস উইথ গুগল অ্যাডস। তো আমি অ্যাড রান করবো? আমি করবো না, আমি এখানে স্কিপ করবো। তারপরে এখানে এসা এটাতেও আমরা কি করব, স্কিপ করে দেবো। ঠিক আছে, এবার আমরা কন্টিনিউ ক্লিক করি। কন্টিনিউ ক্লিক করার পরে দেখেন আমার এখানে কি হয়েছে, আমার বিজনেস প্রোফাইল কি হয়েছে, ক্রিয়েট হয়ে গেছে। এবার দেখেন এখানে এডিট প্রোফাইলে যদি যাই, যাওয়ার পরে আমি চাইলে আমার বিজনেসের নেম চেঞ্জ করতে পারবো, আমি ক্যাটাগরি চেঞ্জ করতে পারবো, আমি ডিসক্রিপশন চেঞ্জ করতে পারবো, তারপর ওপেনিং ডেট অ্যাড করে দিতে পারবো, কন্ট্যাক্ট ইনফো আমি অ্যাড করতে পারবো, ওয়েবসাইট অ্যাড করতে পারবো, সোশ্যাল প্রোফাইল অ্যাড করতে পারবো, লোকেশন অ্যাড করতে পারবো। ঠিক আছে?
তারপরে দেখেন এই যে সার্ভিস এরিয়া অ্যাড করতে পারবো, ওপেন আওয়ার এগুলো অ্যাড করতে পারবো। এইবার দেখেন অ্যাড মোর আওয়ার্স, এই যে এখানে এগুলো আমরা অ্যাড করে দিতে পারবো। ঠিক আছে? তারপরে দেখেন এই যে মোর দা ফ্রম দা বিজনেস, এগুলো মানে এক কথায় সব কিছু আমি এখান থেকে এডিট করতে পারবো, প্লাস আমি আবার নতুন করে অ্যাড করে দিতে পারবো। এবার আমরা ইমেজে যাবো। হ্যাঁ, ইমেজে যাওয়ার পরে দেখেন এখানে কি বলতেছে, এই যে দেখেন অ্যাড এ কাভার ফটো, আমরা কাভার ফটোটা কি করব, অ্যাড করে দেব। দেখেন কাভার ফটোতে আসি, আসার পরে আমরা অ্যাড করে দিব এখানে। ঠিক আছে? এই যে ছবিগুলা দিচ্ছি না, এগুলা রিভিউতে লাগবে। রিভিউতে রেখে এগুলা আর কি, এই যে দেখেন পেন্ডিং আছে না, এগুলা অ্যাপ্রুভ করলে এখানে আবার আসবে। ঠিক আছে? তারপরে কি বলছে, অ্যাড এ লোগো। তো এবার আমরা কি করব, এটা গুগল থেকে অ্যাপ্রুভ করবে, এই প্রোফাইলটা গুগল থেকে অ্যাপ্রুভ করতে হবে। ওটা তো ওটা তারা তারা সময় নেয়, 48 ঘন্টাও নেয়, আবার হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এই যে আমি লোগো দিলাম, লোগো দেওয়ার পরে এই যে আমার এগুলো কি আছে, পেন্ডিং আছে, তাই না? আচ্ছা, এটা পেন্ডিং এ থাক, এগুলো অ্যাপ্রুভ হলে আমার প্রোফাইলে কি হবে, দেখা যাবে। ঠিক আছে? নেটের প্রবলেম হচ্ছে। আচ্ছা, এই যে দেখেন ছবি নিয়ে নিছে, দেখছেন? এই যে, হ্যাঁ, কাভার ফটো নিয়ে নিছে। ঠিক আছে? এবার আমরা কি করব জানেন? আমাদের এই যে দেখেন কমপ্লিট ইওর প্রোফাইল, আমার প্রোফাইলগুলো আমি যেগুলো সব কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে? অ্যাড তো আমি রান করব না। তারপরে এটাও আমার দরকার নেই। এটা আমার কি গো টু প্রোফাইলে যাইতে বলতেছে। আচ্ছা, এই যে প্রোফাইলে এলাম। আচ্ছা, এবার এখানে কি বলতেছে, অ্যাড সোশ্যাল প্রোফাইল। তো আমার যে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আছে এখানে আমরা কি করব, অ্যাড করে দেব। ঠিক আছে? এই যে সোশ্যাল প্রোফাইল দেন ফেসবুক, আমি এখানে ফেসবুকটা কি করব, অ্যাড করে দেব। ঠিক আছে? বুঝতে পারছেন? তো আমি ধরেন আমি এখানে আমার অ্যাড করে দিই আমি। ঠিক আছে? আচ্ছা, এটা নিচ্ছে না, না নেওয়ার কারণ হচ্ছে আমার এখানে এইচটিটিপিএস দিতে হবে। না, এটা না দিলেও চলবে। www.facebook.com, দেখি নেই নাকি। এই যে নিচে। ঠিক আছে? এটা আমরা কি করব, সেভ করে দিব। দেখেন সেভ করে দেওয়ার পরে এখানে আমার সোশ্যাল লিঙ্ক কি হয়েছে, সেভ হয়ে গেছে না, এই যে সেভ হয়ে গেছে। আচ্ছা, তারপরে দেখেন এখানে কি বলতেছে, অ্যাড চ্যাট করতে বলতেছে, মানে এখানে আমার হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিতে বলতেছে। তো আপনি এগুলো অ্যাড করে দিবেন। তারপরে এই যে এগুলো যা যা আছে এগুলো সব কিছু কি করবেন, অ্যাড করে দিতে হবে। ঠিক আছে? তো দেখেন আমি যদি এখানে এখানে ক্লিক করি, ডেস্টিনেশনে ক্লিক করি, দেখেন এই যে এটা আমি কি ঝড় বৃষ্টি আসছে না, সাপোজ ধরেন এখন আমি অন্য একটা জিমেলে যাই, এই জিমেলে যাই, এখান থেকে ধরেন আমি সার্চ দেব। দেখেন আমি এখানে যদি সার্চ দিই, কি নাম দিয়ে সার্চ দিব, আমার সেই প্রোফাইল নেম দিয়ে আমি সার্চ দিই। দেখেন সার্চ দিলে এখন আসতেছে না, কারণ কি, আমি মাত্র ক্রিয়েট করছি। ঠিক আছে? তো আমি যখন আমার এটা যখন ইয়ে হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু আমার সেই বিজনেস প্রোফাইলটা কি হবে, দেখা যাবে। ঠিক আছে? বুঝতে পারছেন? এই যে এটা তখন দেখা যাবে, এটা কেবল আমি ক্রিয়েট করছি, তাদের লিস্টে এখনো পৌঁছায় নাই। ঠিক আছে? বুঝতে পারছেন? আর এই নামে অলরেডি আরো মানুষের কি আছে, প্রোফাইল ক্রিয়েট করা আছে, এই জন্য আর কি সার্চ দিলে আসতেছে না। বুঝতে পারছেন?
আপনি যে ক্যাটাগরির প্রোফাইল ক্রিয়েট করছেন, আপনার নিজের জন্য যদি প্রোফাইল ক্রিয়েট করেন তাহলে আপনার নিজের সার্ভিস যেগুলো ওগুলো পোস্ট করতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে লোকাল এসইওর মধ্যে পড়ে। ঠিক আছে? প্রোফাইল। দেখেন এখানে আমরা পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করার পরে দেখেন এখানে কি বলতেছে, অ্যাড পোস্ট লেখা আছে না, এটাতে আমরা ক্লিক করব। করার পরে দেখেন এখানে কি বলতেছে, ডিসক্রিপশন দিতে বলতেছে। তো ডিসক্রিপশন যেহেতু আমার ক্রিয়েট করতে হবে, তো আমরা আপাতত এখান থেকে ডিসক্রিপশনটা নিই। হ্যাঁ, চ্যাট জিপিটি কেটে গেছে। ধরেন আমি উম, এটাই নেই। হ্যাঁ, মানে আপনার পোস্ট যে রিলেটেড পোস্ট করবেন ওই রিলেটেড ডিসক্রিপশন লিখতে হবে। হ্যাঁ, তো ধরেন আমি এটাই আমি আর কি ইউজ করতেছি, আলাদা করে ডিসক্রিপশন না। হ্যাঁ, হ্যাঁ, এটা দিলাম। দেওয়ার পরে এখানে কি বলতেছে, সিলেক্ট ইমেজ অ্যান্ড ভিডিও। তো আপনার ভিডিও যদি থাকে ভিডিও দিবেন, যদি ইমেজ থাকে ইমেজ দিবেন। ঠিক আছে? তো দেওয়ার পরে ধরেন আমি এখানে এরকম এইখান থেকে আহ, ধরেন এই পোস্টটাই করব। ঠিক আছে? এটাই নিলাম। তো আমি এই ইমেজটা নিলাম। এই ইমেজটা নেওয়ার পরে এটা সিলেক্ট করার পরে এবার দেখেন এখানে কি বলতেছে, শিডিউল দিস পোস্ট। আমি যদি শিডিউল করতে চাই তাহলে এখানে কি করব, অন করে দেবো। এই যে অন করে দিলে আমার ডেট অ্যান্ড টাইম দিতে বলবে। ঠিক আছে? তো আমরা শিডিউল করব না, আমরা কি করব, এটা অফ রাখবো। তারপরে দেখেন এখানে কি লেখা আছে, বাটন লেখা আছে না, আমরা বাটনে ক্লিক করব। বাটনে ক্লিক করার পরে এখানে আমরা বাটনটা ধরেন দিলাম, কি বাটন দেব, ধরেন আমি এখানে মেসেজ বা অর্ডার অনলাইন এরকম বা লার্ন মোড দিয়ে দিলাম। ঠিক আছে? লার্ন মোড দিলে আমার এখানে কি করতে হবে, ওয়েবসাইট লিঙ্ক দিতে হবে। তো যেহেতু আমার এখন আপাতত ওয়েবসাইট নাই, সেক্ষেত্রে আমরা কি করবো, বাটনটা অফ রাখবো। ঠিক আছে? আচ্ছা, দেওয়ার পরে এই যে এখন আমরা কি করব, পোস্টে ক্লিক করব। দেখেন আমার পোস্ট হয়ে যাবে। হ্যাঁ, বাটন বাটন দিবেন যখন আপনার কি হবে, যখন আপনার ওয়েবসাইট থাকবে বা কোনো সাইন আপ অথবা শপ নাও এরকম ওই যে অপশন দেখলেন, enter দিবেন। হ্যাঁ, হ্যাঁ, ফেসবুক দিলেও হবে, সমস্যা নাই। লিঙ্ক দিলে হবে, যে কোনো একটা লিঙ্ক দিতে হবে। তো দেখেন এখানে আমি পোস্ট করছি, কি বলছে যে দেখেন পাবলিশড হয়ে গেছে 8 সেকেন্ড আগে। ঠিক আছে? এই যে দেখেন আবার যদি পোস্ট, হ্যাঁ, এই দেখেন এই এখানে দেখতে পাবেন। ওই যে সার্চ দিলে দেখেন না, আমার হচ্ছে নাম লিখে সার্চ দিলে অনেক সময় আমার ছবি আসে না, বা বিভিন্ন ছবি আসে। এই যে এখানে পোস্ট করলে এই দেখেন আমি পোস্ট করছি, এই যে ছবি। ঠিক আছে? এখানে এই যেগুলো আসছে, বুঝতে পারছেন? এই যে ছবি, এই যে এখানে ছবি আছে। এই যে এখানে ফটোসে ক্লিক করলে আপনার ছবি দেখা যাবে। এই যে দেখেন, বুঝছেন? আচ্ছা, ওই যে আমরা যখন গুগল ম্যাপে সার্চ দিই, কোনো লোকেশন সার্চ দিই, লোকেশন সার্চ দেওয়ার পরে দেখেন না ছবি আসে। ধরেন এই যে এই ট্রেনিং, আইটি ট্রেনিং অ্যান্ড আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার যদি সার্চ দেন তাহলে কি হয়, হচ্ছে আইটির বিভিন্ন ছবি আসে। তারপরে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিখে সার্চ দিলে কি হয়, ই লার্নিং এর যত রকম কার্যক্রম আছে বা যত রকম ইয়া আছে, সুযোগ সুবিধা আছে, সবগুলোর ছবি আসে না। কেন আসে? ওই যে পোস্ট করে। এই যে যেভাবে পোস্ট করে দেখালে ওইভাবে পোস্ট করতে হবে। আর প্রোফাইল 100% কমপ্লিট করতে হবে। ঠিক আছে? এই প্রোফাইল অবশ্যই অবশ্যই ক্রিয়েট করবেন। নেক্সট